সুপ্রিয় দর্শক মণ্ডলী, মধু কিন্তু একটি গুরুত্বপূর্ণ জিনিস। এই মধু জটিল জটিল রোগের ওষুধ তৈরিতে ব্যবহার করা হয়। তাছাড়া প্রতিনিয়ত আমাদের বিভিন্ন কাজে খাঁটি মধুর দরকার হয়। বাজারে প্রচুর পরিমাণে মধু কিনতে পাওয়া যায়। আসলে সেই মধুগুলো খাঁটি নাকি ভেজাল তা কিন্তু আমরা জানি না। এই ভিডিওটিতে আপনারা খাঁটি মধু পরীক্ষা করার 3টি উপায় জানতে পারবেন। তো 3টি সহজ উপায় বা পরীক্ষার মাধ্যমে আপনারা খাঁটি মধু চিনতে পারবেন। তো চলুন আমরা কিভাবে সেই পরীক্ষাগুলো করতে হয় দেখে নেই। প্রথম পরীক্ষা, আপনারা 1 কাপ গরম চা নিবেন। সেই চায়ের মধ্যে কোনো প্রকার চিনি নিবেন না, শুধুমাত্র লিগার, এবং সেই গরম চায়ের মধ্যে যে মধুগুলো আপনি পরীক্ষা করবেন সেই মধু নিয়ে নিবেন। তো ভিডিও স্ক্রিনে আপনারা যেরকম দেখতে পাচ্ছেন চায়ের মধ্যে মধু নিয়ে নাড়াচাড়া করা হচ্ছে, এরকম আপনারা নাড়াচাড়া করবেন না। শুধুমাত্র গরম চায়ের মধ্যে মধু নিয়ে 5 থেকে 10 মিনিট রেখে দিবেন। 5 থেকে 10 মিনিট মধু এভাবে রেখে দেওয়ার পরে আপনারা চাটা খেয়ে দেখবেন। চা যদি মিষ্টি মনে হয় তাহলে বুঝতে হবে মধুর মধ্যে চিনি মেশানো আছে, মধু খাঁটি নয়। আর যদি কোনো প্রকার মিষ্টি না লাগে, লিগারের তিতা ভাব আসে, তাহলে বুঝতে হবে একদমই খাঁটি মধু। দ্বিতীয় পরীক্ষা, আপনারা ভিডিও স্ক্রিনে এখানে দেখতে পাচ্ছেন এখানে চুন রাখা আছে। পান দিয়ে আমরা যে চুনগুলো খাই, পানের সাথে যে চুন খাওয়া হয় সেই চুন আপনারা দেখতেই পাচ্ছেন। তো এই পরীক্ষা আপনাকে করতে হবে আপনার হাতের তালুতে যে মধু পরীক্ষা করবেন, খানিক মধু আপনাকে আপনার হাতের তালুতে নিয়ে নেবেন। তো হাতের তালুতে মধু নেওয়ার পরে আপনারা এখান থেকে কিছু পরিমাণ চুন, পরিমাণ মতো চুন নিয়ে নেবেন। চুন নেওয়ার পরে আপনার হাতের তালুতে যে মধুটুকু নিয়েছেন সেই মধুর মধ্যে এই চুন ঘষতে থাকুন। তো মধু এবং চুন একসাথে ঘষার সময় আপনার হাতের তালু প্রচুর পরিমাণে গরম হয়ে যাবে, আপনি গরম অনুভব করবেন। যদি মধু খাঁটি হয়ে থাকে তাহলে আপনার হাতের তালু আগুনের মতো গরম হয়ে যাবে। আর যদি গরম না হয়ে শুধু আঠালো ভাব আসে তাহলে বুঝতে হবে মধুতে চিনি মেশানো আছে। আর যদি প্রচুর পরিমাণে গরম হয় তাহলে বুঝতে হবে মধু 100% খাঁটি, এই মধুতে কোনো প্রকার ভেজাল মেশানো হয়নি। যদি আপনার হাতের তালু থেকে চুন মেশানোর পরে গড়িয়ে পড়ে পাতলা হয়ে যায় তাহলে বুঝতে হবে মধুটি খাঁটি। আর যদি আঠালো ভাব আসে তাহলে বুঝতে হবে মধুর মধ্যে অবশ্যই বেশি পরিমাণে চিনি মেশানো হয়েছে। তো এটি ছিল 2 নাম্বার পরীক্ষা। আমরা চলে আসি 3 নাম্বার পরীক্ষায়। এখানে দেখতে পাচ্ছেন এই পরীক্ষা করতে হলে আপনাকে একটি ম্যাচ লাগবে, ম্যাচ বা ফায়ার বক্স, আর একটি পেপার বা কাগজ। তো এই পরীক্ষাটি করতে হলে আপনাকে যে মধুগুলো আপনি পরীক্ষা করবেন সেই পরীক্ষা করার জন্য একটি কাগজ মধুর মধ্যে ডুবিয়ে দিতে হবে। তো মধুতে পেপারটি ডুবিয়ে দেওয়ার পরে আপনারা সেই পেপারটিতে আগুন ধরিয়ে দিবেন। মধু দাহ্য পদার্থ, সুতরাং অবশ্যই আগুন ধরার কথা যদি মধুটি খাঁটি হয়ে থাকে। আর যদি মধুতে ভেজাল মেশানো থাকে তাহলে সহজে আগুন ধরবে না। আর মধু খাঁটি হয়ে থাকলে অবশ্যই সাথে সাথে আগুন ধরে যাবে। আপনারা ভিডিও স্ক্রিনে দেখতেই পাচ্ছেন এই মধুটি খাঁটি, তাই সহজেই আগুন ধরে গেছে। যদি মধুটি খাঁটি না হতো তাহলে শুধু ফেনিয়ে ভাব উঠতো, আগুন ধরতো না। তো এই সহজ 3টি পরীক্ষার মাধ্যমেই আপনারা মধু কেনার আগে পরীক্ষা করে নিতে পারেন মধুটি খাঁটি না ভেজাল। তো ভিডিওটি যদি আপনাদের উপকারে আসে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং কমেন্টস করে জানাবেন আপনার কোনো জায়গায় বুঝতে সমস্যা হলে। আর অবশ্যই আমাদের এরকম ভিডিও নিয়মিত পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।